হ্যাঁ বন্ধুরা, বলো তো আমি এখন কোথায়? দেখলে তোমরা অবাক হবার। সকালে একরকম পরিস্থিতি ছিল, এখন গরমের জ্বালায় বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই মিলে। এই যে দেখো, এই যে বাবাই, এই যে আমাদের দাদা, দেখা যাচ্ছে? হ্যাঁ, সবাই মিলে চলো তাহলে যাই, দেখাবো কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন একটু গাড়ির থেকে নামলাম, এখন 8টার মতন বাজে। এই দাদার দোকানে আসছি, একটু লেস টেস নিব। হলুদ আছে না? আমাকে এই ড্রামে দিয়ে না, তেরে মেরে দে। অফিসটা কোন জায়গাটা? আগেই হবে নাকি? দাঁড়াও নামি, চলো নামে দেবো। পিছলে যাকে উঠতে না? হ্যাঁ, এই সাইডটা। দেখো বন্ধুরা, আমরা কোথায় আসছি। এটা রাতের ভিউ, আর চারটা ঠিক দেখাতে পারবো নাকি। চারটা চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। এটা রিসেপশন রুম হয়ে গেল আমাদের। ফাইন তো? জানলা টালা খুলে রাখছো তো? না না না, আপাতত একটু সাফোকেশনের জন্য, তারপরে তো বন্ধ করবোই। এই যে যেই রিসোর্টে আসছি, ম্যানেজার। ঠিক আছে, চলো আগাই। এই যে দেখো পাথর, দিনের বেলা দেখাবো ভালো করে। এই যে আমরা সব ঢুকছি। ও মা, জুতা বাইরে কেন? জুতো পরে চুরি হয়ে যাবে। এই যে এসি কোথায়? এই যে রুম। তবে এই বিছানাটা একটু ঠিক জমলো না, বিছানাটা তো গো। এই যে একটা আয়না। লাইট কি এই পাওয়ারে? টিউব নাই? টিউব আছে? টিউব নেই ম্যাডাম, দুটো। হ্যাঁ, এই যে লাইট, পাটির কারুকার্য করা। এই যে পাটি দিয়ে সমস্ত ডেকোরেট। এই যে এসি চলছে।
এসি চলতেছে? হ্যাঁ দরজা লাগানো তো বন্ধ। না না এসি চলছে। হ্যাঁ ঠিকই বলছেন। দরজাটা দিয়ে দে। আর ব্যাগ বার করেছিস আমাদের? এই যে আমরা সবাই দাঁড়াও একটু বাদে আবার কথা বলছি, সদ্য আসলাম তো। বাথরুম এই যে বাথরুম, লক করা আছে। ও এই পাশেও একটা দরজা আছে, এই যে এখান দিয়েও বের হওয়া যায়। এই যে আমাদের মতন আরো আসছে ঘুরতে গরমে, এই যে যাচ্ছে। এখানে সমস্ত ফুল গাছ, দিনের বেলায় দেখাবো। দোলনা আছে, ওই যে ওদের কিচেন, ওখানে রান্না বান্না হচ্ছে। দিনের বেলা দেখাবো সবকিছু। ওই চাটা উঠে করিস। এখন আমরা রিসোর্টে এসে একটু চা আর এই যে পকোড়া অর্ডার করলো, সেটা খাচ্ছি। এই যে বড় ছেলে খাচ্ছে, ওর বাবা চা ঢালছে, আমি চা খাবো না গো। ঠিক আছে। হাতি ভাইরা এসছে আমাদের সঙ্গে দেখা করতে, আপনারাও দেখুন। খেলাও করছে ওরা এবার মুখ। এই দেখুন বন্ধুরা, এখানেই কালকে রাত্রিবেলা হাতিটা এসেছিল। এই হাতি আর একটা বাচ্চা নিয়ে গাছগুলো কিভাবে ভেঙেছে দেখুন। গাছগুলোকে ভেঙে ডালগুলো এইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে চা বাগানের মাঝখানে। রাত্রিবেলা যেটুকু দেখানো গেছে আলোতে আমরা দেখিয়েছি, দেখবেন। জঙ্গলের দিকে চলে গেছে রাস্তা, চারিপাশে জঙ্গল, তার মাঝখানে চা বাগান। চলুন এবার আমরা আমাদের রিসর্টটা দেখাই, আমরা যেখানে এসেছি। রিসর্টের পাশে একটি মুরগির খামার আছে, সেই খামারটা দেখতে পাচ্ছেন নীল রঙের ওই ত্রিপল দিয়ে ঢাকা। আজকের দিনটা একটু মেঘলা আছে, গরমটা একটু কম এখন অবধি। ওইটা চা বাগানে ট্রেঞ্চ করতে হয়, প্রচুর জল লাগে, কিন্তু জল দাঁড়ালে চলবে না চা গাছের গোড়ায়, ওই জন্য এই ট্রেঞ্চ কাটতে হয়। এই যে এই ট্রেঞ্চ চা বাগানে কেটে দিতে হয়। আর একটাও কারণ থাকে, এই যে হাতি ফাতির কারণগুলো থাকে, এসে যাতে না করতে পারে। একটা চা বাগানেরই রাস্তা মনে হয়।
এই হচ্ছে আমাদের রিসর্টের গেট, এটাই মেন এন্ট্রান্স। এই হচ্ছে রিসর্টের মেন এন্ট্রান্স, ঢুকেই সোজা এখানে রুমগুলো আছে। সুন্দর একটি লনও আছে। এই এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকে এই লনটা দেখাচ্ছি। একটু মেনটেনেন্স কম আছে এই জায়গাটা, তাছাড়া এমনি সুন্দর। এখানে বসার জায়গা করেছে। এই আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, রোদ উঠছে, তাপমাত্রা বাড়ছে। ওইখানে আর একটা আছে বসার জায়গা। আসুন চারপাশটা আর দেখিয়ে দিই। এইখানে ডরমিটরি সিস্টেমের রুমগুলো আছে, 6 বেডের। চলুন কি ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। এটা রিসেপশনের যাচ্ছে। কি অসুবিধাটা ছিল, এমনি একটু ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা সাইড, এখানে দোলনা রয়েছে। সাদা ফুল গাছের দিয়ে সাজানো। রিক্রিয়েশনের জায়গা রয়েছে সুন্দর। এটি আরেকটি গেট।
কি হয়েছে? পাংচার? ও সাইড দিয়ে টায়ার বেরিয়ে তার বেরিয়ে গেছে না? হাওয়া আছে? হাওয়া আছে, তাহলে চল লাগিয়ে চালাও যতক্ষণ। এটা ঠিক আছে তো, তাহলে লাগিয়ে নাও। হ্যাঁ বেশ, রাস্তার মাঝখানে গিয়ে কোথায় গিয়ে কখন বিয়ে হবে। চলেন এবার সামনের দিকে যাই, রুমগুলো দেখায়। এক সিরিজে 9টা রুম আছে। এই শুরু। রুমগুলো সবই একরকম। এই আমাদের রুমটা দেখালে বুঝবেন। এই 3টে, আরো প্রথমে 3টে, তারপরে 3টে, 6টা, তারপরের সিরিজে 3টে। চলো এবার রুমে ঢুকি। এই হচ্ছে রুমের সামনে থেকে ভিউটা। চলুন এবার রুম ভিউতে দেখা। এই হচ্ছে রুম। রুমটা সুন্দর কাঠের আর এবং শীতল পাটি দিয়ে সাজানো। এইদিকেও দরজা আছে এবং এইদিকেও দরজা আছে, আর একটি বাইরের দিকে বেরোনো। পিছন দিক দিয়ে এটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, লোকে খাওয়া দাওয়া করছে। স্টাফদের থাকার ব্যবস্থা আছে, কিচেন প্লাস স্টাফদের থাকার ব্যবস্থা। ভাই হাতে নিয়ে নিয়ে চাউমিনটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কালকের পরের দিন সকালবেলা। তো এখন বাজে কয়টা রে? 9:30। এখনই আমরা বেরিয়ে যাব। এই দেখো রেডিও হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি। এখন জিন্সের প্যান্ট পরলেই হয়ে যাবে। আর সকালে ব্রেকফাস্ট চলে আসছে, যে চাউমিন। তারপর দেখি কোথায় বের হই আমরা, কোথায় ঘুরতে বেরোই, তোমরা তো দেখতেই পাবে। তাহলে ব্রেকফাস্টটা করে নেই। আমাদেরটা এখনো আসেনি, এটা ওদের দুইজনের। আমাদেরটা আসলেও দেখাবো। তাহলে ওরা ব্রেকফাস্টটা করুক। নিয়ে নে খাওয়া শুরু কর, দেখুন সব। ঠান্ডা লেগে গেছে রে। তারপরে বললো কালকে রাতে বলে এসি কেন চলে না, এসি কেন চলে না। আমি তো জানি এই একটা জিনিস। এই যে আমাদের খাবার এসে গেছে, পাউরুটি আর ডিমের অমলেট। ওটা কি সন্দেশ, আটলি বাটলি আমুল বাটার। এখন এই যে খাবে, এই যে আমি খাবো, এই যে দুই নাদান খাচ্ছে। তাহলে খেয়ে নি, তারপরে আবার কথা বলছি।
মাখানি মাখাচ্ছে রে বাবা। এই বাটারটা নিয়ে গেলে কাকির বাড়িতে কাজে দিবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিলে একটা সাইড দিয়ে ভালো করে রাখবেন। আটলি বাটলিটা। এরকম এরকম আওয়াজ শুনিস কে? আমেজ নেই খাওয়ার, বুঝলি তো? না না, এসে চলবে না। বেরোচ্ছিল হাওয়া। ওরাই তো বন্ধ করে দিবে, এখন রুম সার্ভিস করবে না। এই রাম এতক্ষণ এসিটা চলতে থাকবে। ফিশ থালি পাঁচটা